আচ্ছা, এই সোনু কি এখানেই থাকে? না, ও তো দুবাই আছে। এখন গোপালকে কোথায় পাওয়া যাবে? দুবাই। এখনো কোথায় আছে? দুবাইতে? ও তো দুবাইতে থাকে, ওখানেই কাজ করে। গৌতম দুবাইয়ে। কেউ আছেন বাড়িতে? অরুণ, দেখ তো কে এসেছে। স্যার আপনি? তুমি এখানে কি করছো? এটা শৈলেশের বাড়ি না? হ্যাঁ স্যার, ও দুবাইতে গেছে। 1 বছর হয়ে গেল, পরের বছর নিশ্চয়ই ফিরে কোনো আসবে। কন্ট্যাক্ট নাম্বার আছে ওর দুবাইয়ের? না স্যার, যবে থেকে ও দুবাইতে গেছে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারিনি। আচ্ছা, এখন তোমার মায়ের শরীর কেমন আছে? স্যার সব ঠিক হয়ে গেছে ভগবানের আশীর্বাদে। এমনিতেও স্যার আমার একটু ভেতরে কাজ রয়েছে। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, ওকে। সিআইডি ডিউটিতে মনে হয় আজকে আমার শেষ ডিউটি হবে। আমার সিআইডি টিম যদি সময়ের মধ্যে না আসে, তাহলে যমরাজ আমাকে এখান থেকে সোজা স্বর্গে নিয়ে যাবেন। আই হোপ আমাকে স্বর্গের জায়গায় নরকে যেন না নিয়ে যান। কি হয়েছে? হ্যাঁ, হাত পুড়ে গেছে নাকি? হ্যাঁ, কি? হ্যাঁ, যাচ্ছি। Yes. চলেও গেছে। এক প্যাকেট ব্রেড, তারপর সসেজেস, এটাকে অর্ডার করেছে। শুধু হু হু করবে নাকি কিছু বলবে? বস, এই আঙুলের উপর কেউ কোনো ধারালো জিনিস দিয়ে 2 নম্বর লিখেছে। এই দেখো। 2 নম্বরের আঙ্গুলটা অভিজিতের বাড়িতে, আর 7 নম্বরের আঙ্গুলটা দয়ার বাড়িতে। এই 2 নম্বর লেখা আঙুলটা তো একদম ড্যামেজ হয়ে গেছে। এটাতে ফিঙ্গারপ্রিন্টও নেই, না কোনো মাসলের টিস্যু যার থেকে কিছু জানতে পারা যাবে। একদম পুড়ে গেছে। স্যার, এই 2 আর 7-এর মানে কি হতে পারে? আর কেউ আমার আর দয়ার বাড়িতে এই আঙুল পাঠালোই বা কেন? স্যার, হতে পারে যে কোনো ডেলিভারি পার্টনার
প্যাকেটটা খুলে তাতে আঙুল ঢুকিয়ে দিয়েছে। এটাও তো হতে পারে এই আঙুলটা প্যাকেটের মধ্যে অন্য লোকেশনে ঢোকানো হয়েছে, কারণ প্যাকেট তো আগে থেকেই সিল ছিল। আচ্ছা ডক্টর, আপনি কিছু কি জানতে পারলেন যে এই আঙুলগুলো কার, মানে মহিলার না পুরুষের? সেটাই জানার চেষ্টা করছি অভিজিৎ। 2 নম্বর লেখা আঙুল দিয়ে কিছু জানা যাবে না, কারণ ওটা পুড়ে গেছে। কিন্তু এই 7 নম্বর লেখা আঙুলটা বলবে যে এটা কোনো পুরুষের নাকি কোনো মহিলার। আর স্যার আমরা তো এটাও জানি না এটা যারই আঙুল সে আদেও বেঁচে আছে নাকি মরে গেছে। হার্টি ফ্রোজেন পকওয়ান ভেজ সসি মিলস, এই সব কটার উত্তর পাওয়া যাবে তখন যখন আমরা সেই ডেলিভারি বয় যে তোমার আর দয়ার বাড়িতে এই আঙুলগুলো ডেলিভারি করেছিল তার সঙ্গে দেখা করার পর। খোঁজ নাও এই ডেলিভারি বয় আসলে কে, আমরাও একটু খোঁজ নিই এই 2 নম্বরের উদ্দেশ্যটা কি আর 7 নম্বরের উদ্দেশ্যটাই বা কি হতে পারে। কি ভাই, আজকাল কি মার্কেটে নতুন ট্রেন্ড এসেছে নাকি? বাড়িতে ফ্রোজেন সসেজের সঙ্গে সঙ্গে কাটা আঙুলও পাঠিয়ে দিচ্ছ? স্যার আমি আপনার কল আসা মাত্রই চেক করেছি, দয়া স্যার তো সসেজেস অর্ডার করেনি, আর আমি তো ওই ডেলিভারি বয়দের আটকেও রেখেছি। দেখো। এই বিকাশ, চাল্লু, আমি দেখছি স্যার। বিকাশ, চাল্লু, এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি। এই কি দাদা, খুব তাড়া আছে নাকি? হ্যাঁ, সিআইডিকে দেখে ভয় পেয়ে গেছিলাম স্যার। আপনারা কথা পরে বলেন, থাপ্পড় সবার আগে মারেন স্যার। এই সসেজের প্যাকেটটা তোমরা ডেলিভারি করেছিলে? না স্যার, ডেলিভারি তো আমিই দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে এই সসেজের প্যাকেট দিইনি স্যার, মাই দিব্যি স্যার। স্যার, এই যে প্যাকেটটা আছে না, এই কোম্পানির সসেজ তো আমরা স্টোররুমে রাখি না। আরে মুরগি কি তাহলে নিজে থেকে সসেজ হয়ে গেছে আর উড়ে উড়ে পার্সেলে ঢুকে গেছে? আচ্ছা একটা কথা বলো, তোমরা যখন ডেলিভারির জন্য যাচ্ছিলে তখন রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়েছিল বা কথা হয়েছিল কারোর সঙ্গে? হ্যাঁ স্যার, ওই দিন যখনই আমি বাইক নিয়ে পৌঁছলাম বাড়িতে, একটা ছেলে ছিল যে চোখে দেখতে পায় না। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি খুঁজছো, তো আমাকে বললো পার্স খুঁজছি। বাইক থেকে নেমে আমি পার্সটা খুঁজতে লাগলাম, তারপর হঠাৎ করে বললো যে পার্স পেয়ে গেছি। তারপর আমি পার্সেলটা নিয়ে চলে গেলাম। আরে স্যার, আমার সাথেও একদম একই রকম হয়েছে, একদম সেম ঘটনা। আচ্ছা, মুখটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে আছে। এবার ভালো করে ভেবে বলো, চোখগুলো কিরকম ছিল ওর? স্যার, চোখগুলো না বড় ছিল, আর ওর আইব্রোটা মোটা ছিল। এই ছিল স্যার, এরকমই? এরকম। হ্যাঁ স্যার। স্যার, কিছু একটা নেই মনে হচ্ছে। কেন, কি হয়েছে? স্যার, ওর মুখে একটা কাটা দাগ ছিল এখানে, এরকম মনে হচ্ছিল কেউ ছুরি চালিয়ে দিয়েছে। কেমন বলো তো? লেফট সাইডে? হ্যাঁ হ্যাঁ, এখানে এই চোখের নিচে এরকম মার্ক ছিল? হ্যাঁ এরকম লাগছিল। একদমই এরকম। আমাদের ডেটাবেসে ভালো করে চেক করে দেখো তো কার সঙ্গে এই ফেসটা ম্যাচ করছে। স্যার, এটা ওর আধার কার্ড লিংক, অ্যাড্রেস লেখা আছে। কোরসা তালাব, লাজপত নগর। মনে হয় ডেলিভারি বয় এসেছে, দেখি। জিনিসপত্র রেখে কোথায় চলে গেল? কোনো ব্যাপার না। সাহেব,
আমি কিছু জিনিস অর্ডার করেছি। এমনিতে তো আপনি বাড়িতে থাকেনই না, ভাবলাম আজকে আপনি বাড়িতে আছেন তাই কিছু অর্ডার করে নিই। আরে হ্যাঁ ঠিক আছে, যা বানানোর তাড়াতাড়ি বানাও। হ্যাঁ সাহেব। এটা কি, এটা কি করে এলো? না, আমি তো এটা অর্ডারই করিনি। দেখি তো ভালো করে। সাহেব! কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? সাহেব দেখুন। সাহেব এটা কি? মাই গড, 9 নম্বর আঙ্গুল, 2, 7 আর 9। কি ব্যাপার ভাই, একটার পর একটা কাটা আঙুলের উপহার পাঠাচ্ছ, তার থেকে যার আঙুল কাটা গেছে তাকে নিয়ে এসো না আমার সামনে, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আসল কথা এসো শালুকে। বস, এই আঙুলটা যখন কাটা হয়েছিল সেই মানুষটা বেঁচে ছিল। আঙুলটা কাটার পরে সেটা ফ্রোজেন ফুডের প্যাকেটে ভরা হয়েছে। জীবন্ত মানুষের আঙুল কেটে দেওয়া হয়েছে? এই দেখো, এই আঙুলটার চামড়ার অবস্থাটা দেখো বস, একদম ডিকম্পোজ হয়ে গেছে। কিন্তু এই যে লাল লাল মাংস আছে, এগুলো এই জন্যে যে এই আঙুলটাকে ফ্রিজ করা হয়েছিল। আর স্যার এই আঙুলগুলো যেভাবে কাটা হয়েছে, যেভাবে টিস্যুগুলো ড্যামেজ হয়েছে, মনে হয় এই কাজটা কোনো প্রফেশনালি করেছে। আশ্চর্য ব্যাপার, এই নাম্বারগুলো এই আঙ্গুলগুলোর উপর লেখা হয়েছে 2, 7 আর 9। সেটা কেন? এটা আবার কোনো সিরিয়াল কিলারের কাজ নয় তো? কোনো ম্যানিয়াক যে ওর মার্ডার কাউন্ট লিখছে এর ওপর? না না, এই সব কটা আঙুল একটাই মানুষের। তার বয়স হচ্ছে 45 থেকে 50 বছর, আর তিনি একজন মহিলা। কি? একজন মহিলা? তাহলে কে সেই মহিলা? আছেই বা কোথায়? আর তার আঙ্গুলের ওপর যে নাম্বারগুলো লেখা হয়েছে 2, 7 আর 9, সেটার মানে কি? খোরসা তালাব রাজপথ নগরে গিয়েই জানা যাবে। এই রানাওয়াতের বার্থডে উইশেসের পোস্টার সব জায়গায় লাগানো রয়েছে। মনে হচ্ছে এই এরিয়াটা ওনার দয়াতেই চলে। হ্যাঁ ঠিক। এক্সকিউজ মি দাদা, হ্যাঁ এই ছবিটা একবার ভালো করে দেখুন তো। একে কি আপনারা দেখেছেন কোথাও? আপনারা কারা? আমরা সিআইডির লোক। সিআইডি? এর নাম তো গুন্টিয়া স্যার। গুন্টিয়া? পাশের গলিতেই থাকে, আসুন ওর বাড়ি দেখিয়ে দিচ্ছি। স্যার এটাই গুন্টিয়ার বাড়ি, ভেতরে চলুন। আসুন স্যার, ওপরে আরেকটা ঘর আছে। গুন্টিয়া, স্যার, এখানে তো কেউ নেই। তাহলে ও গেল কোথায়? স্যার মনে হচ্ছে ও ডক্টর মার্টিনের বাড়ি গেছে, ওখানেই বেশিরভাগ সময় থাকে। চলুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি। স্যার এই ডক্টর মার্টিনের বাড়ি। এ তো তালা দেওয়া। চেক করে দেখো তো কোনো জানালা আছে কিনা বা ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা আছে কিনা।
সব জানলা দরজা বন্ধ স্যার। দেখো, তালা খোলার চেষ্টা করো। এত দুর্গন্ধ আসছে মানে কিছু তো একটা ব্যাপার আছে। এক মিনিট আপনারা এখানেই দাঁড়ান, ঠিক আছে? কি অবস্থা করে রেখেছে স্যার, এই রুমটা তো পোস্টমর্টম করে ফেলেছে। স্মেল শুকে তো মনে হচ্ছে যে মারা গেছে, 2 দিন তো হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ডাকো, বডিটাকে নামানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। দাঁড়ান ডাক্তারবাবু, ভেতরে যাওয়া বারণ। ডাক্তারবাবু, এ ভগবান, এনার কি হয়ে গেল? আমার মায়ের ফ্রিতে চিকিৎসা করতো। আরে সত্যি তো, এবার কে করবে আমার মায়ের চিকিৎসা? কি হবে আমার মায়ের? বুঝতে পারছি না স্যার, আমরা তো কাটা আঙুল খুঁজতে খুঁজতে এসেছিলাম, এখানে তো দেখছি লাশ পড়ে রয়েছে। স্যার তাহলে এই ডক্টর মার্টিনের মৃত্যু গুন্টিয়ার সঙ্গে কানেক্টেড নয় তো? গুন্টিয়া? কি হলো, তুমি কি গুন্টিয়াকে চেনো নাকি? হ্যাঁ স্যার, এই গুন্টিয়া না রেল স্টেশনে চুরি আর ছিনতাই করে বেড়াতো। ওর বাবা মা তো অনেক ছোটবেলায় মারা যায়। আর স্যার, তো ডক্টর মার্টিনের সঙ্গে ওর কিসের সম্পর্ক ছিল? এই ডাক্তারবাবু আমাদের এরিয়াতে ফ্রিতে চিকিৎসা করেন, আর এরই মাঝে ওনার গুন্টিয়ার সাথে পরিচয় হয়। উনি আর ওনার ওয়াইফ দুজনে মিলেই গুন্টিয়ার খেয়াল রাখা শুরু করেন। ওনার ওয়াইফ কোথায়? ম্যাম, আমার জানা নেই। এই গুন্টিয়াকে এখন কোথায় পাবো, কোনো আইডিয়া আছে? না স্যার, আমি জানি না, কিন্তু স্যার যতটা আমার মনে পড়ছে ও রানাবতের ফ্যাক্টরিতে কাজ করে। আপনি গেলে ওখানেই খুঁজে পাবেন ওকে। বস এটা মার্ডার, সুসাইড নয়। কি? মার্ডার? হ্যাঁ বস, কেউ প্রথমে গলা টিপে একে খুন করেছে আর তারপর দড়ি বেঁধে টাঙিয়ে দিয়েছে যাতে সুইসাইড মনে হয়। এই দেখো, এর গলায় যে দড়ির দাগ রয়েছে এটা থাইরয়েডের নিচে রয়েছে, আর এই চিহ্নটা গলার চারদিকে। আর যদি এটা সুইসাইড হতো তাহলে এই চিহ্নটা থাইরয়েডের ওপরের দিকে হতো, সুপ্রা থাইরয়েড। ডক্টর মার্টিনকে কেন মারবে? কিছু গোলমাল আছে। তারপরে মহিলার 3টে কাটা আঙ্গুল আমাদের সবার কাছে পার্সেল হয়ে আসছে। কি মোটিভটা ওদের? প্রবি, মার্টিনের ওয়াইফের ব্যাপারে কিছু জানা গেছে? না স্যার, ওর ফটোস আর নাম্বার আমি সার্ভেলেন্সে দিয়ে দিয়েছি। আর স্যার ওই সসেজের প্যাকেট ট্রেস করে আমি জানতে পেরেছি যে ওগুলো রানাবতের গোডাউনেই তৈরি হয়। তাহলে এই সব প্যাকেটগুলো রানাবতের গোডাউনে তৈরি হচ্ছে? হ্যাঁ স্যার। আর স্যার গুন্টিয়াও ওখানে কাজ করে, যাকে কিনা পাওয়া যাচ্ছে না। অভিজিৎ, এই পুরো ঘটনাটাই মিস্টার রানাওয়াত আর তার গোডাউন থেকে শুরু হয়েছে। ঢুকে পড়ো ওই গোডাউনে। শোনো, আমরা সিআইডির লোক, তাড়াতাড়ি তোমাদের ম্যানেজারকে ডাকো। স্যার ম্যানেজার ওখানে। আসুন। চলুন আপনারা বাইরে বেরিয়ে আসুন। আপনার লোকেদের বলুন কাজ আসুন। বন্ধ করতে। কাজ বন্ধ করুন, নিন এদিকে আসুন। চলো চলো তাড়াতাড়ি আসুন আসুন। আপনি ম্যানেজার? কেন, কি হয়েছে? সসেজের প্যাকেটের মধ্যে তোমরা মানুষের আঙুল বিক্রি করছো আর জিজ্ঞেস করছো কি হয়েছে? যাও ওখানে গিয়ে দাঁড়াও। তাড়াতাড়ি চলো। পুরো এরিয়াটা ভালো করে তল্লাশি নাও, দেখো কিছু পাওয়া যায় কিনা।
কাটা আঙুল 3টে আঙুল সিআইডি অফিসারদের কাছে পাঠিয়েছো, আর 4 নম্বরটাই ফ্রিজে রেখেছো। ডেড বডি কোথায় লুকিয়ে রেখেছো তোমরা? হ্যাঁ, ডেড বডি কোথায়? ডেড বডি? কিসের ডেড বডি? কোন ডেড বডির কথা বলছেন? কোন ডেড বডি? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখাও আমাদের। স্যার, সিসিটিভি তো 15 দিন ধরে বন্ধ হয়ে আছে। সসেজের বদলে মানুষের আঙুল পাওয়া যাচ্ছে আর সিসিটিভি বন্ধ। তোমাদের ফ্যাক্টরিতে একটু বেশি গন্ডগোল হচ্ছে না? আমি কি করব স্যার? আমি তো স্যারকে অনেকবার বলেছিলাম সিসিটিভি ঠিক করার জন্য, কিন্তু উপর থেকে রানাবাদ স্যারের অর্ডার না হলে আমরা তো কিছু করতে পারবো না। ডাকো ওনাকে। উনি এখন আসতে পারবেন না স্যার। কেন? এখন উনি ইউএসএ তে আছেন স্যার। ফ্যাক্টরিতে তালা লাগাও। দেখবে রানাবাদ সাহেব কিভাবে দৌড়তে দৌড়তে ইন্ডিয়াতে চলে আসে। দেখুন, আমার ফ্যাক্টরিতে যে এই সব চলছে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি আপনাদের সাহায্য করতে সম্পূর্ণ প্রস্তুত, কারণ এতে আমার রেপুটেশন জড়িয়ে আছে। মিস্টার রানাওয়াত, একজন মহিলার 3টে কাটা আঙ্গুল আপনার ফ্যাক্টরিতে প্যাক করা হয়, আর ওই 3টে আঙ্গুল আমাদের সিআইডি অফিসারদের বাড়িতে ডেলিভারি করা হয়। আর তাছাড়া 4র্থ আঙ্গুলটা আপনার ফ্যাক্টরিতে পাওয়া যায়। এই 4টে আঙ্গুল আপনার দিকেই ইশারা করছে। দেখুন, আমাকে এখানে ডাকার আগে আমার ট্র্যাক রেকর্ডের হোমওয়ার্কটা ভালো করে করা উচিত ছিল আপনার। আমি শুধু একজন বিজনেসম্যানই নই, একজন সমাজসেবকও বটে। অনেক কিছু করেছি আমি এখানকার লোকজনদের জন্য, আর আজও করে চলেছি। এই লোকেরা আমার পুজো করে। কিন্তু হ্যাঁ, কেউ তো একজন আছে যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমাকে বদনাম করার চেষ্টা করছে। দেখুন, আমরা এরকম অনেক সমাজসেবী দেখেছি যারা সমাজসেবা করার নামে অনেক কুকর্ম করে বেড়ায়। কিছু তো হয়েছিল ওই মহিলার সঙ্গে, যা লুকোনোর চেষ্টা করা হচ্ছে। কোথায় সেই মহিলা? বেঁচে আছে নাকি মেরে দিয়েছেন ওকে? দেখুন, এবার কিন্তু আপনারা আপনাদের লিমিট ক্রস করছেন। ওই মহিলাকে খোঁজা আপনাদের কাজ, আমার নয়। আর আপনারা আমার ফ্যাক্টরি সিল করেছেন না, কি পেয়েছেন আপনারা? কিচ্ছু পাননি তো? আপনাদের কোনো ধারণা নেই, যদি আমি চাই এখানে বসে বসে 10 জন উকিলকে দাঁড় করাতে পারি। 10 জন উকিল কেন, 50 জনকে দাঁড় করিয়ে দিন। কিন্তু আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতেই থাকবো মিস্টার রানাওয়াত, কারণ যে মহিলার আঙুল কাটা গেছে না, উনি এখনো নিখোঁজ। আর যতক্ষণ না ওই মহিলার খোঁজ আমরা পাচ্ছি, আমরা আপনাকে জেরা করে যাবই, আর আপনি আমাদের উত্তর দিতে বাধ্য। আর তাতে যদি আপনার বিজনেস রেপুটেশন খারাপও হয়, আমাদের কিছু যায় আসে না, বুঝেছেন? স্যার, 2 লাখ টাকার উপর খরচা হয়ে গেছে। তার উপর স্যার, আপনার আমেরিকা যাওয়ার টিকিটে 3 লাখ টাকা লেগে গেছে স্যার। এটা ইয়ার কি হচ্ছে স্যার? এই সমস্ত ক্ষতিপূরণ আমি সিআইডির কাছ থেকেই তুলব। এখনই ওদের মজা দেখাচ্ছি। শোনো, এই সিআইডির পুরো টিমের ট্রান্সফার করার ব্যবস্থা করো, আর এমন জায়গায় পাঠাও যেখান থেকে ওরা নিজেরাই রিজাইন করে পালিয়ে যাবে। বুঝতে পেরেছো? আমাকে ইন্টারোগেট করবে। হ্যাঁ বস, তোমার আন্দাজ একদম ঠিক ছিল। এই 4র্থ আঙুলটাও সেই মহিলারই, যার এই 3টে আঙুল। আর যদিও তোমাকে কোনো কোড পাঠায়, তাহলে তার তো কোনো না কোনো সিকোয়েন্স হবে। আর সেই সিকোয়েন্সটা বোঝার জন্য আমরা আঙুলগুলোকে এই অর্ডারে দেখব। ছোট আঙুল দিয়ে শুরু করলে এইটা, তাহলে কম্বিনেশন হচ্ছে 7, 9, 4, 2। স্যার, যদি সোজাসুজি বলি তো 2, 4, 9, 7 এটাও তো হতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। স্যার, আমরা এটা ভাবছি কেন যে কোডটা কমপ্লিট হয়ে গেছে। 4টে আঙুল চলে এসছে, বেঁচে আছে বুড়ো আঙুল। যদি বুড়ো আঙুলের সঙ্গে নতুন নাম্বারটা আমার বাড়িতে চলে আসে তখন? একদম ঠিক বলেছে পঙ্কজ। স্যার, হ্যাঁ, এই যে ডিএনএ রিপোর্ট। গুড গুড। আরে কি হয়েছে ডক্টর সালুখেব? ঝটকা লাগলো কেন? আরে ভাই, এটা আমি ভেবেই দেখিনি। আপনি কি ভেবে দেখেননি? বস, এই কাটা 4টে আঙুলের মধ্যে একটা আঙুলে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কার? ডক্টর মার্টিনের। ডক্টর মার্টিনের? আর এইটা ডক্টর মার্টিনের ঘর থেকে আমরা যে চুলটা পেয়েছিলাম, এই চুলের ডিএনএ আর এই 4টে আঙুলের ডিএনএ ম্যাচ করে যাচ্ছে। স্যার, তাহলে চুলটা কার? এই চুল হচ্ছে ডক্টর মার্টিনের ওয়াইফের। কি? মার্টিন একজন প্রফেশনাল ডক্টর ছিলেন।
আর গার্গির কথা অনুযায়ী যে ওনার আঙুল কেটেছিল সে একজন প্রফেশনাল ছিল। তাহলে ডক্টর মার্টিনি আবার ওনার ওয়াইফের আঙুলগুলো কাটেননি তো? স্যার, ডক্টর মার্টিন যদি তার ওয়াইফকে খুন করে তাহলে ডক্টর মার্টিনকে কে মারলো? না পঙ্কজ, এটাও তো হতে পারে যে ডক্টর মার্টিনের ওয়াইফ এখনো বেঁচে আছেন। ডক্টর মার্টিনও বেঁচে নেই আর তার স্ত্রীরও কোনো খোঁজ পাওয়া যায়নি। পড়ে রইল শুধু গুন্টিয়া। অতিথি বাড়িতে এসেছে গুন্ডিয়া, এক কাপ চা খাওয়াবে না? আমি ওই দিন ডক্টর মার্টিনের বাড়ি গেছিলাম স্যার। উনি দৌড়ে এলেন, প্রচন্ড ভয় পেয়েছিলেন, কোনো একটা কারণে ঘাবড়ে গেছিলেন। গুটিয়া, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। কিছু লোক আমার পেছনে পড়ে আছে। কোথায়? ওরা আমায় মেরে আরে ফেলবে। কোথায়? এসব বলার মতো সময় আমার কাছে নেই। ভালো করে শোন, এই বক্সটা নিয়ে যা, তাড়াতাড়ি সিআইডির কাছে পৌঁছে দে, তাড়াতাড়ি। খুব সাবধানে যাস ওখানে। হ্যাঁ, আমি কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু তারপর ডক্টর মার্টিনের জন্য চিন্তা হচ্ছিল। আমি ওনার সঙ্গে দেখা করতে ওনার বাড়ি গেলাম, আর গিয়ে দেখলাম ডক্টর মার্টিন। তারপর আমি এখানে এসে লুকিয়ে পড়েছিলাম স্যার, আর তারপরের দিন আঙুলগুলোকে সসেজের প্যাকেটে লুকিয়ে ফেলি। এই আঙুলগুলো প্যাকেটে ঢোকানোর আগে সোজা আমাদের কাছেও তো আসতে পারতে। আমি অনেক চেষ্টা করেছি স্যার আপনাদের কাছে আসার, কিন্তু ওরা প্রচন্ড পাওয়ারফুল স্যার। আর তারপর আমি আঙুলগুলোকে আলাদা আলাদা প্যাকেটে ভরে ডেলিভারি বয়দের প্যাকেটে ভরে দিয়েছিলাম, যাতে আঙুলগুলো আপনাদের কাছে পৌঁছয়। আর 4 নম্বর আঙুলটা স্যার আমি ফ্যাক্টরির ফ্রিজে রেখেছিলাম। গুন্ডিয়া, গুন্ডিয়া, গুন্ডিয়া। মাই গড। অভিজিৎ, একজন ডাক্তারের বাড়ির থেকেও বেশি প্রয়োজনীয় অন্য একটা জায়গা হতে পারে, সেটা হলো তার ক্লিনিক। কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, এখানে পেন্টিং কেন হচ্ছে? স্যার এটা তো কম্পাউন্ডার স্যার বললেন। কোথায় কম্পাউন্ডার? ডাকো। হ্যাঁ, উনি এক্ষুনি চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি একবার কল করে দেখছি। স্যার ওই যে এসে গেছেন। নতুন বাইক? তুমি তো জানোই যে ডক্টর মার্টিনের খুন হয়েছে। এটা সাসপেক্টেড এরিয়া। এখানে পেন্টিং কেন করা হচ্ছে? প্রমাণ লোপাট করার অভিযোগে তোমাকে তুলে নিতে পারি, বুঝেছো? না না স্যার, এই ক্লিনিকটা গোটা বস্তির ভালোর জন্য তৈরি হয়েছিল স্যার। আর ডক্টর মার্টিন এখানে সবার চিকিৎসা ফ্রিতে করাতেন স্যার। এখন উনি নেই, তাই উনি বললেন যে নতুন ডাক্তার আসার আগে রেনোভেট করা হোক। যতক্ষণ না ইনভেস্টিগেশন সম্পূর্ণ হচ্ছে কোনো রেনোভেশন হবে না, বুঝেছো? এখান থেকে যেতে বলো সবাইকে। চলো তাড়াতাড়ি। আর তুমি যতক্ষণ না আমাদের অর্ডার পাচ্ছ এখানে যেন না দেখি, যাও এখান থেকে। মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। মনে হচ্ছে এরা সবাই মিলে প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল। চলো দেখি। মনে হচ্ছে এক্ষুনি অপারেশন হয়েছে। দেখো,
পঙ্কজ, মেটাল ডিটেক্টরটা নিয়ে এসো তো। স্যার, এটাকে ভাঙার ব্যবস্থা করো। অভিজিৎ, এই সিন্দুকটাতে তো ডিজিটাল লক রয়েছে, কোড ছাড়া তো খোলাই যাবে না। আরে স্যার, সালুকে স্যার বলেছিলেন তো 7942। আরে দাঁড়াও ভাই। কি করলে তুমি? দেখো খোলে কিনা। আরে স্যার, খুললই তো না। এর থেকে তো পোড়া গন্ধ বেরোচ্ছে। এ কি, ধোঁয়াও তো আসছে। মাই গড! মনে তো হচ্ছে এটা সেই সিন্দুক যাতে ভুল কোড দিলে ভিতরে লিকুইড গলতে থাকে আর ভিতরে সবকিছুকে নষ্ট করে দেয়। টপ সিক্রেট সিকিউরিটির জন্য এগুলো বানানো হয়েছে। হ্যাঁ স্যার, আমি হলিউড পিকচারে দেখেছি। এখানে পিকচার চলছে। এক মিনিট স্যার, ওই যখন আমরা ডক্টর মার্টিনের বাড়িতে গিয়েছিলাম আমরা একটা ছবি দেখতে পেয়েছিলাম যেখানে ডক্টর মার্টিন তার ওয়াইফের সঙ্গে ছিলেন বাইকে 97 লেখা ছিল। যদি 97 লাস্ট ডিজিট হয় তো 2497। সেটাই অভিজিৎ, প্রেস করো। এটা স্যার একটা লিস্ট যাতে নাম লেখা আছে আর তার পাশে ক্রসও দেওয়া আছে। যেভাবে এই লিস্টটা ভেতরে রেখেছে, এটা নিশ্চয়ই কোনো স্পেশাল লিস্ট। আর যে কারণে এতগুলো নাটক করা হয়েছে। একজন মহিলার 4টে আঙ্গুল কেটে নেওয়া হয়েছে, আর সেই আঙ্গুলগুলো আমাদের বাড়িতে পাঠানো হয়েছে। আর তাছাড়া দেখো, ডক্টর মার্টিনও খুন হয়েছে। একটা কাজ করো, ডক্টর মার্টিনের বস্তিতে গিয়ে এখানে যতগুলো নাম আছে না, এদের সবার খোঁজ নাও। আচ্ছা, এই সোনু কি এখানেই থাকে? না, ও তো দুবাই আছে। এখন গোপালকে কোথায় পাওয়া যাবে? এখনো কোথায় আছে? দুবাইতে। ও তো দুবাইতে থাকে, ওখানেই কাজ করে। গৌতম দুবাইয়ে। কেউ আছেন বাড়িতে? অরুণ, দেখ তো কে এসেছে। স্যার, আপনি? তুমি এখানে কি করছো? এটা শৈলেশের বাড়ি না? হ্যাঁ স্যার, ও দুবাইতে গেছে। 1 বছর হয়ে গেল, পরের বছর নিশ্চয়ই ফিরে আসবে। কন্ট্যাক্ট নাম্বার আছে ওর দুবাইয়ের? না স্যার, যবে থেকে ও দুবাইতে গেছে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারিনি। আচ্ছা, এখন তোমার মায়ের শরীর কেমন আছে? স্যার, সব ঠিক হয়ে গেছে ভগবানের আশীর্বাদে। এমনিতেও স্যার, আমার একটু ভেতরে কাজ রয়েছে। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, ওকে। কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মনে হচ্ছে খুব তাড়া আছে ওর। দুবাই? স্যার, ওই লিস্টে শৈলেশ নামে একজন আছে যার ভাই হলো অরুণ। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দুবাইতে যেতে চাইছে স্যার। আচ্ছা, তুলে নিয়ে এসো ওই অরুণকে। তাহলে আমরাও তো একটু দেখি কোন কুয়ো থেকে তেল আনতে যাচ্ছে সুদূর দুবাইয়ে গিয়ে। আরে আপনারা? কি অরুণ, কি খবর? হ্যাঁ, কি হলো? আরে
হসপিটালে নিয়ে যেতে হবে। ও খুব একটা অসুস্থ নয়, ওর অবস্থার জন্য দায়ী অন্য কিছু। কি তাহলে হয়েছেটা কি ওর? আসুন আমার সঙ্গে। এই ডায়মন্ডগুলো ওর শরীর থেকে বার করেছি। মাই গড, এতগুলো ডায়মন্ড! প্রায় আমরা দেখি যে 40-50টা ডায়মন্ড ল্যাটেক্স ক্যাপসুলের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় ভারতের বাইরে স্মাগল করার জন্য। কিন্তু ওর ভাগ্য খারাপ যে ল্যাটেক্স ফেটে পেটের ভেতরে ডায়মন্ডগুলো চলে যায়, তাই ওর এই অবস্থা। হ্যাঁ স্যার, ওকে আপনারা ঠিক সময়ে আমাদের কাছে নিয়ে এসছেন, নইলেও মারাও যেতে পারত। অরুণ, অরুণ বাবা, একটা কথা বলো, কারা সেই লোক যারা ডায়মন্ড নিয়ে স্মাগলিং করে? স্যার, লাজপত নগরে মজদুর চকে একটা ঘুঙুর বাঁধা কালো রঙের ভ্যান আসে। আর কিছু? যেটা প্রতিদিন কোনো একজনকে তুলে নিয়ে যায় স্যার, আর তারা পর্যাপ্ত পরিমাণে টাকাও দেয় তাদের। আমার কিছু মনে পড়ছে না স্যার, কিন্তু যেদিন আমি ওখানে যাই আমি জানি না স্যার, আমার চোখে কি বেঁধে দেয় আমার কিছুই মনে পড়ছে না। আর ওরা আমায় ভ্যানে করে সেদিন ওরা কোথায় নিয়ে গেছিল কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু মনে পড়ছে না আমার। আচ্ছা, ওই ঘুঙুরের ভ্যান লাজপতনগরে আসে তো বুঝলাম, কিন্তু যায় কোথায় এটা খোঁজ নিতে হবে। এখন তো ওই ভ্যানের ভেতরে বসার পরেই জানতে পারবো যে ওই ভ্যানটা যায় কোথায়। হ্যাঁ কি স্যার, আমরা যদি ওখানে যাই ওরা তো জানতে পেরে যাবে যে আমরা সিআইডির লোক। ব্যাড আইডিয়া স্যার। কি হলো? ব্যাড আইডিয়া? আপনারা এভাবে তাকাচ্ছেন কেন? আমার খুব সমস্যা, আমার বউ প্রেগনেন্ট, আমার বাবার আবার অ্যাজমা আছে, মায়ের তো ব্লাড প্রেশার আপ এন্ড ডাউন করে, আমার শরীরও খুব খারাপ। বাবা, তুমি কিচ্ছু করতে পারবে না, যা করার ভগবান করবে। চলে যাচ্ছ? যাও, তুমিও চলে যাও, আমি এখানে একা বসে থাকি। আরে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, ওপরওয়ালা আমার দিকে তাকাও। এই শোন, প্রমাণ লোপাট করার চক্করে তোকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দেবো। তুই টাকা কামাতে চাস? টাকা? হ্যাঁ, কামাবো। আজ রাত্রে 3টের সময় ব্ল্যাক কালারের ঘুঙুর বাঁধা গাড়ি আসবে, ওতে উঠে পড়বি। তোর একটা কোড থাকবে। কোড? হ্যাঁ, সেটা হলো 70। আমি আসবো, আমি নিশ্চয়ই আসবো। সিআইডি ডিউটিতে মনে হয় আজকে আমার শেষ ডিউটি হবে। আমার সিআইডি টিম যদি সময়ের মধ্যে না আসে তাহলে যমরাজ আমাকে এখান থেকে সোজা স্বর্গে নিয়ে যাবেন। আই হোপ আমাকে স্বর্গের জায়গায় নরকে যেন না নিয়ে যান। নাম্বার বলো। তোর একটা কোড থাকবে, সেটা হলো 70। 70। গাড়িটা তো দেখছি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। দাদা, তোমাকে তো দেখতে ভদ্রঘরের মনে হচ্ছে, তাহলে কি এমন ঝামেলায় পড়লে যে এই সব কাজ করতে হচ্ছে? আরে বন্ধু, কি বলবো, আমার বাবা প্রেগনেন্ট। বাবা? না, আমার বউ প্রেগনেন্ট। মায়ের বিপির সমস্যা আছে, আর বাবার নিঃশ্বাস নিতে সমস্যা হয়। আমার শরীরটা একটু ওপর নিচ করে। আরে তোমার তো ফ্যামিলি জুড়েই সমস্যা। আর কি বলবো? চিন্তা করো না, ভগবানে বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার, লোকেশন কোনো গোডাউনের দিকে দেখাচ্ছে। গাড়িটা তো রানাওয়াতের গোডাউনের দিকে যাচ্ছে, তা অন্য রাস্তা দিয়ে। দয়াকে ফোন করো।
স্যার। হ্যালো দয়া স্যার, যা কিছু হচ্ছে রানাবাতের গোডাউনেই হচ্ছে। আমরা ওখানেই যাচ্ছি, আপনিও তাড়াতাড়ি চলে আসুন। সাবধানে সাবধানে সাবধানে। আর আরে কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ? কোনো ভুলভাল কাজ করাচ্ছে নাকি? এই নিন ওষুধটা নিন। স্যার এটা কিসের ওষুধ? ভয় পাবেন না, এটা ডাইজেশনের জন্য দেওয়া হচ্ছে। ও আচ্ছা, ওইটা কি? কিছুই তো নেই ওখানে। জল হবে? ঠিক আছে, দিচ্ছি। স্যার, স্যার পঙ্কজ রানাওয়াতের গোডাউনেই আছে। ভেতরে পাঠাও। ওদিকে কি দেখছো? বসো এখানে। নাও খাও এটা। এত বড় ট্যাবলেট? এটা খাওয়ার জন্যই তো টাকা পাচ্ছ তুমি। স্যার এইদিকে। স্যার ট্র্যাকার এইদিকে বিপ করছে। এইদিকে, এখানে, এখান থেকেই স্যার। বাবা, আমার যদি কিছু হয়ে যায় তখন? একদম টেনশন করবেন না, কিচ্ছু হবে না। চিকিৎসা করে দেবো তোমার আমরা। মানে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে পেটটা কেটে জিনিসটা বের করে নেবো। জিনিস মানে? তুমি কিন্তু প্রচুর প্রশ্ন করছো, চুপচাপ খাও। হ্যালো দয়া, এই যে রানামাতের ফ্যাক্টরিতে ফুড সেকশন আছে না, ওর নিচে একটা বেসমেন্ট আছে, তাড়াতাড়ি এসো। হে অভিজেতায় নমঃ, হে দয়ায় নমঃ। আরে কি বিড়বিড় করছো, খাও এটা। আরে গুলি কে চালাচ্ছে? বাছা, তোর বাবা। এই এই এই, এই সামনে আসবে না। নিচে। এই, বন্দুক বন্দুক নিচে, নিচে। নাহলে খুলি উড়িয়ে দেবো। এই, কম্পাউন্ডার স্যার, মিসেস মার্টিন কোথায়? মার্টিন কোথায়? ওদিকে আছে। ও, তোমরা এগুলো ভরতে? হ্যাঁ, ডায়মন্ডস। এই ডায়মন্ডের ক্যাপসুলগুলো লোকেদের বডিতে ঢোকাতে। স্মাগলিং এর ব্যবসা চলছে তোমাদের। অসহায় লোকেদের তোমরা কাজে লাগাচ্ছ। স্যার, ও মিসেস মার্টিনকে মেরে পিছন দিকে রেখে দিয়েছে। তোমাদের লজ্জা হওয়া উচিত। নিজেদের সুবিধার জন্য নিষ্পাপ লোকেদের মেরে ফেলছো তোমরা। কম্পাউন্ডার স্যার, এটা তো তোমার কাজকর্ম মনে হচ্ছে না। কে আছে সবার পেছনে? কে এই মাস্টার মাইন্ড? আমি বলবো না। বলবে না? সিআইডি আমার 4টে ফ্যাক্টরি সিল করে দিয়েছে, তারপরেও ওরা এই কেস সলভ করতে পারেনি। আপনারা তো ভালো করেই জানেন আপনাদের জন্য আমি কত কি করেছি, আর সিআইডি কেও সম্পূর্ণ কোঅপারেট করেছি। কিন্তু এসব কেন হচ্ছে জানেন? কারণ এইবারে আমি ইলেকশনে দাঁড়াচ্ছি। এই অপোজিশনের লোকেরা সিআইডির সঙ্গে মিলে আমাকে বদনাম করার চেষ্টা করছে, আর তার সাথে রানাবত সাহেব, বলেছিলাম না খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। স্যার মানেটা কি? মানে আসল অপরাধী এখানে কি উপস্থিত আছে? স্যার, যদি আপনি এই কেসটা সলভ করে থাকেন, আঙুলগুলো কাটছিল। চলো। তোমার সময় শেষ। এখন পুরো ইন্ডিয়ার সামনে তুমি তোমার কনফেশন দেবে। রেডি হও। স্যার, আমরা বিভিন্ন উপায়ে ছোটখাটো স্মাগলিং করে দুবাইতে ডায়মন্ড পাচার করতাম। তারপর একদিন আমার গ্রুপ বর্ডারে ধরা পড়ল। তখনও আমি আমার সমস্ত ডায়মন্ড ব্যবসায়ীদের সাথে টাচে ছিলাম। আর প্রথমবার আমি এখানে কম্পাউন্ডার বিমলের সাথে একজোট হয়ে বডি প্যাকিং স্টার্ট করলাম। শরীরের ভেতরে ল্যাটেক্সের ক্যাপসুলের মধ্যে ডায়মন্ড স্মাগল করতাম। আমাদের বিজনেস ভালোই চলতে লাগলো, কিন্তু তখনই ডক্টর মার্টিন এখানে এলেন
আর মানুষকে ফ্রিতে চিকিৎসা করতে শুরু করলেন। একদিন ডক্টর মার্টিন কিছু লেবারের শরীরে আলাদা আলাদা জায়গায় কাটা দাগ দেখতে পেলেন। উনি ওদের জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ ওনাকে কিচ্ছু বলল না। আসলে স্যার, ডায়মন্ডের ক্যাপসুল গিলে নেওয়ার পর সেগুলোকে বিনা অপারেশনে বের করা প্রায় অসম্ভব। সেজন্য অপারেশন করে সেগুলো বের করার সময় কিছু লোক মরতে শুরু করে দিল। আর যখন ওরা দুবাই থেকে ফিরতো না, তখন আমরা প্রত্যেক মাসে অল্প বিস্তর টাকা দিয়ে ওদের ঘরের লোককে বলতাম যে একদম টেনশন নেবেন না, ওরা চলে আসবে। তারপর স্যার, একদিন ওই ডক্টর মার্টিন ওই বিমল কম্পাউন্ডারকে একজন পেশেন্টকে এটা বলতে শুনে ফেললেন যে আমরা তোমাকে দুবাই নিয়ে যাব, তুমি ভালো টাকা ইনকাম করবে। তারপর আর কি, ডাক্তারবাবু কম্পাউন্ডারকে এক্সপোজ করার জন্য একটা নামের লিস্ট তৈরি করলেন যাদের আমরা দুবাই পাঠিয়েছিলাম। আমরা ওনার মুখ বন্ধ করার জন্য ওনার স্ত্রীকে অপহরণ করলাম। ওনার স্ত্রীর 4টে আঙ্গুল কেটে ডক্টর মার্টিনের কাছে পাঠিয়ে দিলাম। ওনাকে ভয় দেখানোর জন্য, হুমকি দেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু ওই ডাক্তার রাজি হলেন না। তারপর বাধ্য হয়ে আমাদের ওকে চুপ করাতেই হলো। কিন্তু আমাদের এটা জানা ছিল না যে ডাক্তার ওই 4টে আঙুল গুন্টিয়াকে দিয়ে দিয়েছিল, আর গুন্টিয়া থেকে ওইসব আঙুল আপনাদের কাছে পৌঁছে গেল। দেখলে আমান, অপরাধী যতই চালাক হোক না কেন, তার অপরাধ একদিন না একদিন বাইরে ঠিক বেরিয়ে আসে। অসহায় লোকেদের মারা আর চোরা কারবারের সঙ্গে যুক্ত থাকার জন্য সারা জীবন জেলের মধ্যে পচে মরবে তুমি।